আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 156 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চতুর্ভুজের কর্ণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেওয়া আছে নিচের চতুর্ভুজগুলোর বিপরীত শীর্ষগুণগুলো সংযোগ করে পাই। এই চতুর্ভুজগুলো আমরা বিপরীত শীর্ষগুণগুলো সংযোগ করে পাবো। যেমন এখান থেকে আমরা এখান পর্যন্ত মিলালাম, এখান পর্যন্ত মিলালাম, এরকম করে আমরা কিছু চতুর্ভুজ অঙ্কন করলাম এখানে। এরপরে এখানে দেখো এগুলো চতুর্ভুজ, চার কোণা থাকলে সেটাই চতুর্ভুজ। এইভাবে কিছু আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম। চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করলে কোণ পাই। এই যে শীর্ষবিন্দুগুলো আছে এগুলো আমরা সংযোগ করছি, মানে এখানে সংযোগ হয়েছে, এখানে সংযোগ হয়েছে, মানে মিলে গেছে। এখান থেকে আমরা একটা কোণ পেলাম। একই চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে। একই চতুর্ভুজের কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ থাকে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। ত্রিভুজের কোনো কি নেই? কর্ণ নেই। মানে ত্রিভুজের মাঝখানে কোনো কি থাকে না? কর্ণ থাকে না। তো এখানের মধ্যে থেকে আমাদেরকে দেখালো এটা একটা চতুর্ভুজ, এটাকে আমরা চাইলে ভাগ করে অনেকগুলো কি করতে পারি? অনেকগুলো ত্রিভুজে রূপান্তর করতে পারি। নিচের চতুর্ভুজগুলোর কর্ণ আগে, এখানের মধ্যে আমরা যদি কর্ণ আগে, তাহলে এখান থেকে এখানে এটার কর্ণ হবে, এখান থেকে এখানে এটার কর্ণ হবে, এরপরে এখান থেকে এখানে এটার কর্ণ হবে, এখান থেকে এখানে এটার কর্ণ হবে। এগুলো সোজা হবে, তোমরা স্কেল দিয়ে টানতে পারবে, আমি এমনিই টেনে ফেলছি। এখান থেকে এখানে হবে, তারপর এখান থেকে এখানে হবে, এটার কর্ণ হবে এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এখানে বরাবর। তো এইভাবে করে তোমরা এগুলো টানতে পারবে। 2 নম্বর আমাদেরকে বললো চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকে খালি ঘরগুলোতে লিখি। এখানের মধ্যে আমাদেরকে বলল সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। তো এখানের মধ্যে আমরা দেখব সামান্তরিক, রম্বস, আয়ত এবং বর্গ। সামান্তরিকের কি সব বাহু সমান? না, সমান না। রম্বসের সমান, আয়তেরও সমান না, কারণ আয়তের 2 বাহু সমান 2 বাহু। বর্গের সবগুলো সমান। সামান্তরিকের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখব সকল কোণ সর্বদা সমকোণ। তো সামান্তরিক দেখো এরকম বাঁকা, এরকমের মধ্যে, তাহলে এই কোণার মাপ আর এই কোণার মাপ কি কখনো একই হবে? কখনো একই হবে না। তাহলে এটা হবে একই না, কারণ সমকোণ মানে সবগুলো একই সাইজের হতে হবে। সমকোণ মানে এমনি 90 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে যদি আমরা দেখি, রম্বস হলো এরকম বাঁকা, তাহলে এ কোণা আর এ কোণা কখনো কি একই হবে? এ কোণা আর এ কোণা কখনো একই হবে না, তাহলে এটাও হবে না। আর আয়তের ক্ষেত্রে আয়ত একেবারে সোজা হয়, 2 বাহু 2 বাহু, আমরা যেটা দেখলাম আয়ত। এ কোণা আর এ কোণা সবসময় একই, এ কোণা এবং এ কোণাও সবসময় একই, তাহলে এটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা হবে সমকোণ। পরেরটা বর্গ। বর্গ সেম, চার বাহুই সমান হয় এবং কোণগুলোও কি হয়? সমান হয়। তাহলে হ্যাঁ, এটা হবে, তাহলে এটা হবে হ্যাঁ। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। হ্যাঁ, সর্বদা সমান্তরাল। দৈর্ঘ্য সবসময় সমান, উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য সবসময় সমান হয়। রম্বসের ক্ষেত্রে এটাও সমান্তরাল, রম্বসের ক্ষেত্রেও হবে সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল। এবং দৈর্ঘ্যগুলো সব সময় সমান হয়, একেবারে সবগুলো একই মাপের হয়। আয়তের ক্ষেত্রে আয়তের বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। তাহলে হ্যাঁ, এটা সমান্তরাল। এরপরে হলো যে দৈর্ঘ্য সবসময় কি? সমান্তরাল, তাহলে এটাও হবে হ্যাঁ, সমান্তরাল। বর্গ সবসময় কি হয়? সমান্তরাল হয়, তাহলে এটাও হবে সমান্তরাল। এখানের মধ্যে দৈর্ঘ্য সবসময় কি হয়? সমান হয়, তাহলে এটাও হবে সমান্তরাল।